আসসালামু আলাইকুম ভিউয়ার। তো গত ক্লাসে আমরা আসলে একটি স্যালারি শিট তৈরি করেছিলাম। এর পরে আমরা দেখেছিলাম আমরা কিভাবে আমরা রেজাল্ট শিট তৈরি করতে পারি, সেখানে কিভাবে গ্রেড বের করতে পারি। তো আজকে আমরা দেখব, এইটাও আমরা আগে করেছিলাম, রেজাল্ট শিটটা কিভাবে করেছিলাম, যে কিভাবে আমরা সূত্র ইউজ করে টোটাল বের করতে পারি, মানে যোগ করতে পারি সবগুলো, এখানে সবগুলো অ্যাভারেজ বের করতে পারি, ম্যাক্সিমাম মিনিমাম এগুলো কিভাবে ইউজ করতে পারি। এই কাজটা আমরা দেখেছিলাম গত ক্লাসে। তো আমরা আজকে ওই সেম কাজটাই দেখব, কিন্তু একটু ভিন্ন ওয়েতে দেখব। সেটা হলো যে আমরা সূত্র ব্যবহার ছাড়া কিভাবে আমরা এই কাজগুলো খুব দ্রুত কুইকলি কাজটা করে ফেলতে পারি, মানে সূত্র লেখা ছাড়াই আর কি এই কাজটা। তো চলুন দেখা যাক। তো আমার এখানে কি হবে, আমাদের এখান থেকে দেখেন যে বাংলা থেকে শুরু করে বায়োলজি পর্যন্ত কিছু ডাটা দেওয়া আছে, আপনারা এইভাবে লিখে নেবেন। আমি এগুলো এখানে বের করব টোটাল। তো টোটাল বের করতে আগে কি করেছিলাম আমরা, যে ইকুয়াল সাম দিয়েছিলাম বা ইকুয়াল ব্র্যাকেট দিয়েছিলাম, এভাবেও করেছিলাম। তাহলে কি, পরে এই সেল যোগ এই সেল যোগ এই সেল এইভাবে কিন্তু করেছিলাম, তাই না, সেলগুলো ধরে দিয়েছিলাম। তারপরে এটা, তারপর এই সেল যোগ এটা, যোগ এটা, যোগ এই সেলটা কি জি3, ঠিক আছে, জি3 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ দিয়ে এন্টার দিয়েছিলাম। এভাবে কিন্তু আমার টোটালটা বের করেছিলাম, তাই না। তো এভাবে সূত্র লেখা যদি একটু ঝামেলা মনে হয় অনেকের কাছে, আপনি যদি খুব বেশি অলস থাকেন, খুব 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 বেশি অলস থাকেন, সেই ক্ষেত্রে আরেকটা অপশন আছে এখানে, যে আপনি সূত্র ছাড়াই এটা করতে পারবেন, ঠিক আছে। এটা অলসদের জন্য আর কি, তবে চেষ্টা করবেন সবসময় সূত্র ব্যবহারের জন্য। তাহলে কি হবে, যে সূত্রটা আপনার মনে থাকবে, এমনকি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো এখন এটা কিভাবে করবেন, সেটা হলো যে টোটাল যদি এখানে বের করতে চান, তাহলে আপনার যে কয়টাকে যোগ করবেন সেই কয়টাকে সিলেক্ট করবেন এখানে, ঠিক আছে। সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এখান থেকে দেখেন উপরে অপশন আছে একটা, এই যে অটো সাম, এখানে ক্লিক দিলে দেখবেন এই যে যে কয়টা সিলেক্ট করছি এদের টোটাল সামটা এখানে বের হয়ে গেছে আমার, ঠিক আছে, এই জিনিসটা আর কি। তো এইভাবে চাইলে আপনি অটো সাম করে বের করতে পারবেন, খুব বেশি মানে খুব দ্রুত আর কি বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটা ঠিক এভাবে আবার সিলেক্ট করে এখানে দিবেন এই যে অটো সাম, ঠিক আছে, এভাবে আপনি করে ফেলতে পারবেন। আবার এখান থেকে দিবেন, এভাবে যদি চান যে না আপনি এখান থেকে সূত্রটা কপি করে এখানে দিয়ে দিবেন প্রত্যেকেরটা, সেটাও করতে পারেন। তাহলে কি, এখান থেকে দিয়ে আমি যদি এখানে ছেড়ে দেই, দেখেন প্রত্যেকের যোগফলটা কিন্তু বের হয়ে গেছে এখানে আমার, ঠিক আছে, এই জিনিসটাই। তো আপনি চাইলে এভাবেই আপনি টোটালগুলো বের করে ফেলতে পারবেন খুব সহজেই। এরপরে যদি আপনি চান যে না এভারেজ বের করবেন প্রত্যেকের, ঠিক এরকম এই যে অটো সামের সাথে ছোট একটা অ্যাড আইকন আছে, এটাকে বলা হয় মোড আইকন। এটাতে ক্লিক দিলে আরো অপশন পাবেন, যেমন সাম করলাম মাত্র, এরপর আছে এভারেজ, এটাও বের করতে পারবেন। যেমন কিভাবে, তাহলে আপনি কার এভারেজটা বের করবেন, আপনি এই কয়টার এভারেজ বের করবেন, ঠিক আছে। তাহলে এই কয়টাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে অটো সামের পাশে গিয়ে এভারেজে ক্লিক দিবেন। তাহলে দেখেন যে এটার এভারেজ কত, 66.6, এটা বের হয়ে গেছে। এখন কথা হলো যে এটা এখানে বের হলো কিভাবে, আমি তো এটা সিলেক্ট করার পর এই যে এখানে আসার কথা ছিল, তো এই জায়গাটা যেহেতু আমার একটা কিছু আউটপুট আছে, এটা এই জন্য সে কিন্তু জায়গাটা খালি পায় নাই, যার জন্য সে তারপরের ঘরটা দেখে ফেলছে, ঠিক আছে, সেখানে চলে গেছে সে। এভাবে চাইলে আপনি করতে পারবেন। এখন যদি চান যে এই কয়টার আপনি মিনিমাম বের করবেন, মানে ম্যাক্সিমাম সংখ্যাটা, তাহলে কি এই কয়টা সিলেক্ট থাকা অবস্থায়, সেম এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে গিয়ে এই যে দেখেন এখানে কোথায় আছে, যে ম্যাক্সিমাম, এখানে ক্লিক দিবেন, দেখবেন এটার ম্যাক্সিমাম সংখ্যাটা বের হয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম আছে 98, এটাই বের হয়েছে, ঠিক আছে। ঠিক এরকম যদি আপনি যদি সিলেক্ট করে এখন গিয়ে যদি আপনি মিনিমামটা বের করেন, তাহলে এখান থেকে গিয়ে আপনি যে MIN মিনিমাম, এটাতে ক্লিক দিবেন, দেখেন মিনিমাম সংখ্যাটা বের হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি খুব দ্রুত কাজটা করে ফেলতে পারবেন। আবার এখন এটাকে সূত্রটাকে কপি করে প্রত্যেকের উপর ছেড়ে দেন, প্রত্যেকের এভারেজটা বের হবে, প্রত্যেকের ম্যাক্সিমামটা বের হবে, প্রত্যেকের মিনিমামটাও বের হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কেন, আরেকটা অপশন এখানে ছিল, সেটা হলো যে কাউন্ট নাম্বার। কাউন্ট নাম্বার বলতে কি, যে এখানে টোটাল কতজন স্টুডেন্ট আছে, অথবা আপনি চাচ্ছেন যে টোটাল, ধরেন যে এখানে টোটাল কতজন স্টুডেন্ট আছে এটা বের করতে চাচ্ছেন, তাহলে কি আপনি সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে এখান থেকে অটো সামের এই পাশে গিয়ে আপনি এখান থেকে কি করবেন, এই যে কাউন্ট নাম্বারে, এখানে যদি কাউন্ট নাম্বারসে ক্লিক দেন, তাহলে এখানে টোটাল 5 জনের ডাটা আছে, তাই এটা এখানে বের হয়ে গেছে। আপনি চাইলে এটিও খুব সহজে কিন্তু করে ফেলতে পারবেন। তো এটা ছিল আসলে মূলত আমাদের মনে করেন যে এক্সেলের যে কাজগুলো আছে এর ভিতরের কাজগুলো অপশনের। তো এখান থেকে আপনি চাইলে অটো সাম এখান থেকেও করে ফেলতে পারবেন খুব সহজে, ঠিক আছে, এই জিনিসটা। এরপরে যদি আমরা দেখি এখানে আরো কোনো কিছু, যে আমরা এখান থেকে ডিলিট করতে চাই কোনো কিছু, তাহলে এই যে এটা ধরেন যে আমি 5টা ডিলিট করে দেবো এখানে এই সেলটা। তো এই সেলে সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এখানে একটা অপশন আছে যে ডিলিট, এখানে যদি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর
দেখেন এই যে এটা ডিলিট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এরকম আপনি চাইলে এভাবে যে কোনো কন্টেন্ট এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। আচ্ছা, তারপর যদি আমরা এখানে যদি দেখি যে আমাদের আছে কি ফরম্যাট, ডিলিটটা বুঝলাম, আর একটা আছে ইনসার্ট। এগুলোর কাজ কি? এখন ধরেন যে আপনি চাচ্ছেন যে বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কিন্তু কেমিস্ট্রি দিতে মনে নাই আপনার মাঝখান দিয়ে, এখন কি আবার নতুন করে টেবিলটা করবেন? না, করা সম্ভব না। সেক্ষেত্রে কি আপনি এখান থেকে ফরম্যাট থেকে একটা টেবিলটা ফরম্যাট এই অপশনটা থেকে দেখেন এই যে সেলস যে ফরম্যাট, ডিলিট আর ইনসার্ট, এইখান থেকে ইনসার্ট দিয়ে আপনি চাইলে এখানে অ্যাড করে ফেলতে পারবেন ইনসার্টে। তো কিভাবে সেটা? তো আমি চাচ্ছি যে ফিজিক্সের সাথে একটা কেমিস্ট্রি অ্যাড করব কলাম, তাহলে কি এই ফিজিক্স যে কলামটা আছে কলামটাকে সিলেক্ট করতে হবে। শুধু এইভাবে সিলেক্ট করলে হবে না, এই যে এফ নাম্বারের উপর ক্লিক দিবেন, তাহলে একদম পুরো কলাম এটা নিচ বরাবর যত দূর আছে সিলেক্ট হয়ে গেছে এটা। ঠিক আছে, এই জিনিসটা। তো আপনি কি করবেন, আপনি এখানে থাকা অবস্থায় আপনি যে এখানে এসে ইনসার্টে ক্লিক দিবেন, দেখবেন ফিজিক্সের বাম পাশে আরেকটা কলাম অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এভাবে চাইলে আপনি অ্যাড করতে পারবেন। তো কেমিস্ট্রিটা আমি অ্যাড করলাম, অ্যাড করার পর আপনি এখানে একটা ডাটা বসাইতে পারেন নিজের মতো করে, নাম্বার কে কত পাইছে এখান থেকে। ঠিক আছে, এটা একটা, এটা একটা, এটা আরেকটা দিলাম, এটা আরেকটা দিলাম, এই যে দেখেন আমি অ্যাড করে ফেলছি খুব সহজেই। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আপনি চাইলে খুব সহজেই করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমি যে মাঝখান দিয়ে ডাটাটা অ্যাড করছি, এখন কি এগুলো কি টোটালি যোগ হয়েছে? অবশ্যই এটা যোগ হয়েছে। এটা কত নাম্বার আছে দেখেন, F4, তাই না? না, F3, F4, F5, এগুলো কি অ্যাড হয়েছে কিনা দেখেন তো। আচ্ছা, এখানে কিন্তু বলা আছে C3 থেকে একদম S3 যোগ করতে, মানে কি একদম C3 থেকে S3 যোগ করে ফেলতে একদম এই পর্যন্ত। তার মানে কিন্তু এর মাঝখানে কিন্তু F3টাও আছে, তার মানে কি একদম বাম থেকে শুরু করে ডান পর্যন্ত যা পাবে সবাইকে যোগ করবে। মাঝখানে যদি আরও অ্যাড হয় সেখানেও যাবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এক্ষেত্রে আমরা যদি মাঝখানে কোনো কিছু ডাটা অ্যাডও করি সেক্ষেত্রেও কিন্তু এটা যোগ ফলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম এভারেজের সবটাতেই কিন্তু অ্যাড হয়ে যাবে এগুলো। ঠিক আছে, এই জিনিসটা কারণ কি, কারণ আমরা বলেছিলাম যে C3 থেকে একদম S3 পর্যন্ত তুমি যোগ করো। তার মানে কি C3 থেকে একদম S3 পর্যন্ত কিন্তু এখানে যোগ হয়েছে, মাঝখানে এফটা ঢোকার পরেও কিন্তু এইটার ভিতরের অংশই কিন্তু এফটা। ঠিক আছে, এই জন্য এটাও যোগ হয়ে গেছে। এভাবে চাইলে আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। তারপর এখানে আছে আমাদের কি, এখান থেকে আপনি চাইলে এই যে ফরম্যাট নামে অপশন আছে, ফরম্যাটের কাজটা কি? আচ্ছা, ইনসার্ট থেকে কি করলাম আমরা, কলাম অ্যাড করলাম, তাই না? আপনি চাইলে রো অ্যাড করতে পারবেন, তাহলে কি রটাও আবার সিলেক্ট করবেন। যেমন আমি চাচ্ছি যে রাকিবের আগে একটা এরকম র অ্যাড করবো, তাহলে কি এই যে 4 নাম্বার রতে ক্লিক দিলে রাকিব পুরো রটাই সিলেক্ট হয়ে যাবে, একদম ডান বরাবর যা আছে যত দূর সিলেক্ট হয়ে যাবে পুরোটাই। এখানে থাকা অবস্থায় আপনি ইনসার্টে ক্লিক দিবেন, দেখেন এই যে রাকিবের উপরে আরেকটা খালি র অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটা আপনি খুব সহজে কিন্তু করে ফেলতে পারতেছেন। তারপর এখানে আছে আমাদের কি ফরম্যাটের কাজটা কি, আমি যদি এখানে যদি থাকা অবস্থায় ফরম্যাটে ক্লিক দেই, তাহলে দেখবেন ফরম্যাটে আসলে র হাইট আর একটা আছে কলাম উইথ। ঠিক আছে, র হাইট, র বলতে কি একটা রর হাইট কতটুকু দিচ্ছেন, যেমন আমরা 2 নাম্বার রটার এটার হাইটটা আরো বেশি চাচ্ছি, তাহলে কি ফরম্যাটে ক্লিক দিয়ে এখানে গিয়ে যে আমি রতে ক্লিক দেব, র হাইটে ক্লিক দেব, এটার সাইজ কত আছে ডিফল্টভাবে দেখেন 15 দেওয়া আছে, তাই না? আমি যদি এখান থেকে যদি 20 করে দেই, দিয়ে যদি আমি ওকে দেই, দেখবেন ওই র নাম্বারটা বড় হয়ে গেছে, হাইটটা বেড়ে গেছে। এটা কম বাড়ছে বুঝতে পারতেছি না আমরা, তো আমরা এখানে 20 না দিয়ে এখান থেকে 40 দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন এটার হাইটটা কিভাবে বেড়ে যায়। দেখেন এই যে 40 দেওয়াতে কিন্তু এটার হাইটটা বেড়ে গেছে, উপর থেকে নিচ যেটা হাইট বেড়ে হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে এটা। ঠিক আছে, এই জিনিসটা তো আমি সিলেক্ট করে সবাইকে বলে দিই যে অ্যালাইনমেন্ট সেন্টার, এটাও সেন্টার, লেখাগুলো সেন্টার, তাহলে বুঝতে সহজ হবে। এই যে দেখেন আমার রর কিন্তু হাইটটা বেড়ে গেছে। ঠিক আছে, এভাবে চাইলে আপনি যে কোনো ফরম্যাটে হাইটটা বাড়াইতে পারবেন। আবার পরে কি আছে, কলাম উইথ। কলাম বলতে কি, আপনি ধরেন এই যে বি কলাম সিলেক্ট করলেন, সিলেক্ট করা অবস্থায় আপনি যদি এখানে যান ফরম্যাটে গিয়ে যে কলাম উইথে যদি যান, গিয়ে দেখেন আপনার বর্তমান যে কলামটা আছে এটার উইথ দেওয়া আছে কত, 16.14। ঠিক আছে, এটাকে যদি আপনি বাড়ান যে 30, তাহলে কি হবে, আপনি যেই কলামটাকে সিলেক্ট করেছেন, মানে যে নেম কলামটা আগে কিন্তু 16 ছিল, এখান থেকে এই পর্যন্ত উইথ, এখন কিন্তু আরো বেড়ে যাবে। এটা দিয়ে ওকে দেই, দেখেন এই যে এটার নামটা আরো বেড়ে গেছে। তার মানে কি আমরা নিজের মতো করে কিন্তু হাইট উইথ এখানে মাপ দিয়ে দিতে পারবো। এটা কি জন্য, অনেক সময় দেখা গেছে ধরেন যাচ্ছেন বাংলা, ইংলিশ, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো সব সেম সাইজ হবে, তাহলে কি সবগুলো সিলেক্ট করে আপনি ফরম্যাটে যাবেন, যাওয়ার পরে যেখান থেকে কলাম উইথে যাবেন, যাওয়ার পর এটা এখান থেকে একটা দিয়ে দিবেন মাপ, যেটা হলো ধরেন যে 20 দিয়ে দিই, দিয়ে যদি আমি ওকে দেই, তাহলে দেখেন এই কয়টা সবগুলো সেম সাইজ হয়ে কিন্তু 20 হয়ে গেছে। তার মানে কি এখন কিন্তু সন্দেহ নেই যে একটা আরেকটা থেকে ছোট। তার মানে কি বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, ম্যাথ, কেমিস্ট্রি এই চারটা কিন্তু আমাদের সমান সাইজ আছে, সবগুলোই 20, কিন্তু বাকিগুলা কিন্তু সমান নাই এগুলো।
ঠিক আছে, এইভাবে চাইলে আপনি কত মানে কোন কলামকে হাইট মানে উইথ কত রাখবেন আর তাদের হাইট কত রাখবেন এটা ফরম্যাট থেকে কিন্তু সুন্দরভাবে করে দিতে পারবেন খুব সহজেই। এই জিনিসটা দেখলাম, এগুলো আমরা আসলে পরবর্তীতে আরও ভালোভাবে দেখব কাজটা। তো এই জিনিসটা আপনি তারপরে প্র্যাকটিস করে দেখতে থাকেন, আপনি খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা। তারপর ডিলেটটা তো দেখলাম, আপনি যদি কোনো কলাম বা রকে ডিলিট করতে চান করতে পারবেন। ধরেন যে আমি চাচ্ছি বায়োলজিটা ডিলিট করে ফেলবো, তাহলে কি বায়োলজি কলামটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলেটে ক্লিক দিলেই বায়োলজি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যদি আপনি ডিলিট না আরেকটা জিনিস আছে এখানে, ধরেন যে আপনি এখানে চাচ্ছেন যে ধরেন সাদমানে ক্লিক দিলাম, ঠিক আছে। সাদমানের কি নাম্বার হলো 7 আর কলামটা হলো কি বি কলামে আছে সে, তাই না? আচ্ছা, এখন যদি আমি যদি ফরম্যাটে যদি যাই বা ডিলেটে যদি যাই, যাওয়ার পর এখানে দেখেন এই যে অ্যারে আইকন আছে, এটাতে যদি ক্লিক দিই তাহলে দেখেন ডিলেট শিট মানে কি আমি যে যাকে ক্লিক করেছি তার রটাই ডিলিট হয়ে যাবে পুরাটাই। ঠিক আছে, কাকে করছি? সাদমানের পুরো রটাই ডিলিট হয়ে যাবে এরকম যদি চান এখান থেকে। তার মানে কি 7 নম্বর পুরো রটাই ডিলিট হয়ে যাবে। আমি যদি ডিলেট শিট রোজ দিয়ে দিই তাহলে দেখেন এই যে সাদমানের পুরো ডান বরাবর পুরো রটাই ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক এটাই। আচ্ছা, আবার যদি চান যে না আমি সাদমানের পুরো কলামটা ডিলিট করে দিব, তাহলে সাদমানের কলাম কোনটা? এই যে এটা কলাম হলো সাদমানের, তার মানে কি এই পুরো কলামটাই ডিলিট হয়ে যাবে আমার। তো এখানে সিলেক্ট করে আমি যদি এখানে যাই ডিলেটে, এখানে যদি যাওয়ার পর গিয়ে দেখেন ডিলেট শিট কলাম, ঠিক আছে, এটা দিয়ে দিই তাহলে দেখেন এই যে নেম কলামটাই ডিলিট হয়ে গেছে পুরো। সাদমান যে কলামে ছিল সেই কলামটাই ডিলিট হয়ে গেছে। এভাবে চাইলে আপনি কলাম বরাবর ডিলিট করতে পারবেন, আবার চাইলে এভাবে বরাবরও ডিলিট করে ফেলতে পারবেন। তাহলে আমরা আপাতত মোটামুটি এখান থেকে অটোসামের কাজটা দেখলাম, আর সেলসের যে এই কয়টা ফরমেশন কাজ আছে ফরম্যাটেড, এই কয়টা দেখলাম। পরবর্তীতে আমরা আরো জানবো, কারণ এখানে সবগুলো কাজ আমাদের ধাপে ধাপে জানতে হবে। যেগুলো সহজ আছে যেগুলো আমরা আগে জানতেছি, আর কঠিনগুলো একটু পরে পরে জানতেছি। এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই, আমরা ধাপে ধাপে সবই জানবো। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।